5. সাধারণ পরিবেশের উপস্থিত বিভিন্ন উদ্দীপক। বিভিন্ন কারণে আমাদের বন উজাড় হচ্ছে। কখনো কখনো বনে আগুন দেওয়া হয়, আবার বিভিন্ন কলকারখানার বা যানবাহন চলাচলে অথবা বিভিন্ন কারণে পরিবেশে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড বহনকারী ধোঁয়া আমাদের ফুসফুসে প্রবেশ করে শ্বাসকষ্ট সিওপি তৈরি করে। আবার মানুষের কর্মকাণ্ডে পরিবেশে মারাত্মক পরিবর্তন হচ্ছে, যাতে করে গরমকালে অধিক গরম আর শীতে অনেক শীত অনুভূত হওয়া। এতে করে ঠান্ডা হাওয়ায় এজমার প্রকটতা দেখা যায়। আবার পরিবেশে সালফার ডাই অক্সাইড গ্যাস বেড়ে গেলেও এই সিওপির ঝুঁকি বাড়ে। অনেকে সালফার খনিতে কাজ করেন, যাদের বেশিরভাগ মানুষ সিওপি রোগে ভুগে থাকেন। সিগারেটের ধোঁয়া ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকারক। এতে শুধু সিও রোগের প্রকটতাই বাড়ে না, ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি বাড়ে, যাতে করে শ্বাসকষ্ট হওয়ার পাশাপাশি মৃত্যু ঝুঁকি তৈরি হয়। 6. বিভিন্ন ধরনের ঔষধের ব্যবহার, যেমন বিভিন্ন ব্যথানাশক মানে নসের গ্রুপের ওষুধগুলো, যেমন এসপিরিন, আইবুপ্রোফেন ইত্যাদি। এই ধরনের ঔষধগুলো শ্বাসনালীকে সংকুচিত করে শ্বাসকষ্ট সৃষ্টি করে। আবার যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য এগুলো আরও মারাত্মক ক্ষতিকারক। আবার স্টেরয়েডের যত্রতত্র ব্যবহার। এজমা বা শ্বাসকষ্টে স্টেরয়েড খুবই কার্যকরী ঔষধ, কিন্তু এর যত্রতত্র ব্যবহার তার কার্যকারিতা নষ্ট করে অবস্থার অবনতি করে। উপরোক্ত ফ্যাক্টরগুলো যেমন পোলেন, ধুলা, প্রাণীর খুশকি, ধোঁয়া, কেমিক্যাল, ঠান্ডা বাতাস ইত্যাদি দ্বারা যখন আমরা এক্সপোজ হই, তখন আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে এগুলোর বিরুদ্ধে কার্যকর হয়। এর জন্য আমাদের শরীর দ্বিতীয় ধাপের কিছু অটোইমিউন কোষ তৈরি করে, যেমন ইন্টারলিউকিন 25, ইন্টারলিউকিন 33, TSLP, যেগুলো আমাদের ফুসফুসের কোষে বড় পরিবর্তন ঘটায়। এছাড়াও ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, ইন্টারলিউকিন 4 ইত্যাদি। এগুলোর সূত্রপাত প্রথম সারির অটোইমিউন কোষ নিঃসরণের মাধ্যমে, যেমন মাস্ট সেল, ব্যাসোফিল, ইওসাইনোফিল, ম্যাক্রোফেজ, হিস্টাসিন, রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস প্রভৃতি। এইসব কোষগুলোর প্রদাহজনিত ক্রিয়া বিক্রিয়ায় শ্বাসনালীর প্রাচীরে সুইলিং হয়ে পড়ে, তা বিকৃত হয়ে সিওপি রোগ সৃষ্টি করে।